হে ইয়ান সেন, তুমি শান্ত হও। তুমি ওষুধ খেয়েছ। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। হাসপাতালে যাব না, আমাকে সাহায্য কর। তুমি কি দেখেছ আমি কে? আমার নাম বলো। আমাকে বিশ্বাস করাও। এই মুহূর্তে তুমি আমাকে অন্য কাউকে ভাবছ না। লিউ নানজি, ছাই হয়ে গেলেও আমি তোমাকে চিনতে পারব। আওয়েজি, তুমি বলো তো, তুমি কেন তোমার পরিচয় গোপন করে সেই লিউ পরিবারে থাকছো? তারা তো আমাকে এতিমখানা থেকে উদ্ধার করেছিল। তুমি এই কয়েক বছর লিউ পরিবারে থেকে তাদের সাহায্য করেছ, তাদের নিজের মেয়েকে ফিরে পেতে সাহায্য করেছ, আর তাদেরকে একটি অর্থাৎ পরিবার থেকে এখনকার শীর্ষ ধনী বানিয়েছ। একটা বড় উপকারের জন্য তো শোধ হয়ে গেছে না? খালা তোমার জন্য আরো ভালো কিছু ঠিক করেছে। ভালো করে উপভোগ করো। বোন, আমি তোমাকে সাহায্য করব গোসল করাতে। ছোট সাহেব, বড় সাহেবও তো নাতি চায়, তাই তোমাকে ওষুধ দিয়েছে। তুমি যাও। এবার তো বিদায় হলো। হে ইয়ান সেন, বোন, গোসলের জল ঠিক আছে? তুমি যা ভাবছ তা নয়। বদমাশ। কি? আমার প্রথম রাত নিয়ে পালাতে চাও? লিউ সাথী, অনেক দিন পরে দেখা, একেবারে এত উৎসাহ? গতকাল তো তুমি আমাকে ঘরে টেনে নিয়ে গিয়েছিলে। তোমার মানে আমি তোমাকে ওই সুন্দর ছেলের সাথে সময় কাটাতে বাধা দিয়েছি? আমাকে জোর করে সেই ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমি আসলে ওই লোকটাকে চিনি না। বেরোতে যাচ্ছিলাম, তুমি টেনে নিয়ে গেলে। ওহ, তুমি যাই বলো তাই হোক। হে ইয়ান সেন, কি হয়েছে? লিউ সাথী, কি হয়েছে? লিউ সাথী, আমি ইয়ান সেন, সবাই বলছে তুমি সম্রাটকে রক্ষা কর, দিনে 3টি কাজ কর। এটা কি সত্যি? তাহলে তুমি এত ব্যস্ত তাই সময় পাচ্ছ না প্রেম করতে। তুমি যদি টাকার প্রয়োজন হয় আমাকে বলতে পারো, তাহলে তুমি আমার সাথে ডেটে বের হতে পারবে। লিউ, তোমার কি আমার সাথে কিছু বলার আছে? আমি আপনার বিষয়টা কি এক জরুরি নাই? আর কিছুক্ষণ পর ইজান সেনের সাথে আমার খাওয়া দাওয়া করতে যেতে হবে। হুম, কিছু না। নাও, এই কার্ডে 10 লাখ টাকা আছে। তুমি নিয়ে নাও। তুমি কি আমাকে সত্যিই মডেল ভাবছ? নাকি? তুমি কি সত্যিই ভাবছ আমি একটা ছোটখাটো ছেলে, এজন্যই এত টাকা দিচ্ছ? এটা আমার কঠোর পরিশ্রমের চেয়েও অনেক বেশি। একটু মজা লাগছে। আমি তোমাকে টাকা দিয়েছি তুমি ভালো পথে আসার জন্য, না যে তুমি আরো খারাপ পথে যাও। তুমি ফেরত দাও। না, নডো না। না হলে তুমি কি আরেকবার চাও? হয়তো। তুমি আরো বেশি টাকা দাও। আমাকে পুরোপুরি কিনে নাও। কতবার চাও? বেয়াদব। এখনো তো খুব সুন্দর। লিউ নানজি, তুমি পালাতে পারবে না। ছোট সাহেব, বুড়ো বলছে তোমার ফোন ধরছে না। বাজে বুড়ো, তুমি যদি আবার এমন নোংরামি কর, আমি অপারেশন করে ফেলব, হে পরিবারের বংশ লোপ করে দেব।
ঠিক আছে, এখানেই শেষ। আজ তুমি খুব ভালো করেছ। আপা খুব খুশি। নাও তোমার জন্য। আপা আবার আসবে। ওহ, তোমার চোখের নিচে কালি দেখ। গত রাতে খুব জোরালো ছিল নাকি? 300 রাউন্ড লড়াই করেছে নাকি? ওহ, তোমাকে দেখো। সত্যি শুধু ঘুমানোই তো, এতে কি? বন্ধ করো। তোমার লজ্জা দেখ, সত্যি আমার মুখ কালি করে দিয়েছে। শোনো, তোমার খালার লক্ষ্য হলো সারা বিশ্ব ঘুমানোর মতো সুন্দর ছেলে। খালা, সবাই তোমার মতো সাহসী না। আর এখন এগুলো বলা ঠিক না, অন্তত আমি বিয়ে ভেঙে দিই। হ্যাঁ, এই বদমাইশ লিউ পরিবার কেন তাদের আসল মেয়েকে দিল না? শোন সিসি, তুমি বিশ্ব দেখেছ খুব কম। আজ খালা ভালো করে তোমার জন্য একজন খুঁজে দেব। আরে খালা, তুমি হাসাহাসি করো না। একদম সেরা। এমনকি সে এখনই নিজেকে প্রদর্শন করছে, কিন্তু জানি না আজ তার টার্গেট কে। চারপাশের ধনী মহিলারা সবাই তার টার্গেট। এত রঙিন, কোথায় ভালো লাগে বুঝি না। তোমরা চেনো? সহপাঠী? সাবেক বয়ফ্রেন্ড? না, সে আমাকে পছন্দ করে না। তাহলে তুমি তাকে পছন্দ করো। ঠিক আছে, খালা তোমাকে সহজে জিতিয়ে দেবে। দেখো খালা কিভাবে তোমার জন্য তাকে জিতিয়ে দেয়। আরে খালা, সরে যাও, সরে যাও, সরে যাও। এটা কি হো পরিবারের যুগ নেতা নাই? হ্যাঁ এনশেন, এবং জির সহপাঠী। সে এখনো আমার আসল পরিচয় জানে না। তরুণরাই বেশি মজা করে। খালা এত হাসছে। হে এনশনকে পছন্দ করে ফেলেছে নাকি? ভালো করে সুযোগ নিও। কি মানে? ওহ, সত্যি খুব ভালো জুটি। তাহলে আমি তোমাদের বিরক্ত করব না। বাই। দাঁড়াও। হে এনশন, আমাকে ছেড়ে দাও। কি নিষ্ঠুর! গত রাতে তো বেশ উৎসাহী ছিলে। চুপ করো। তোমরা এখনই কি কথা বলছিলে? আমি তাকে বললাম আমার আগের সুগার ড্যাডি আমাকে ঘুম পাড়িয়ে দায়িত্ব নিল না এবং চলে গেল। তখন সে আমাকে তোমার সামনে নিয়ে এল। তুমি কি করছো? এত মানুষ আছে। আমি শুধু ভয় পাচ্ছি তুমি দায়িত্ব এড়াবে। আমি এত দূর এসেছি, তুমি কি ভাবছো না খাওয়া হয়নি? টাকা দিতে হবে না, তাই না? পেমেন্ট কোড, আমি তোমাকে টাকা পাঠাচ্ছি। এটা পেমেন্ট কোড না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও। পরবর্তী পেমেন্টের জন্য সুবিধা হবে। এখন ঠিক মতো শুনছো? এখন আমি যেতে পারি, তাই না? এই ছোট বাবু পেশাটা সত্যিই লাভজনক। গতকালই একটা বড় অ্যামাউন্ট আয় করেছি, আজ ঘুমানোরও দরকার পড়ল না, টাকা এসে গেল। হে এনশন, তোমার তো সামর্থ্য আছে, তুমি অন্য কিছু করলে না কেন? কে ছিল সেই যে 5 বছর আগে আমাকে রিজেক্ট করে বলেছিল দাসটা? একটা ছোট বাবু খুঁজবে আমার রাগ করার জন্য। 5 বছর আগে তুমি যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে, আমাদের বাচ্চা এখন সাসিং কিনতে পারতো। এখন এভাবে তোমার পিছনে ছুটতে হতো না। তোমার ছোট বাবু হতে। আমি জানি না তুমি কি বলছো। লিন এনশে, তুমি আসলে কেন আমাকে রিজেক্ট করেছিলে? নাও। তুমি প্রতিদিন বৃষ্টি বাদলা না দেখে লাগিনের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসো। তুমি কি তাকে পছন্দ করো? আমি তোমাকে রিজেক্ট করেছিলাম কারণ আমাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল না।
বুঝেছো? ভালোবাসা নেই? লিনেনজি, আমি বিশ্বাস করি না। তুমি আমাকে পছন্দ করো না, তুমি শুধু একজন যে কাউকে স্লিপ করে। স্বীকার করতে ভয় পায় কাপুরুষ। তোমার কি সমস্যা আছে? আমি তো টাকা দিয়েছি। আমি কখনোই টাকা চাইনি। তাহলে তুমি কি চাও? স্বীকৃতি। আমাদের মধ্যে তো কোনো অনুভূতি নেই, তুমি কি ধরনের স্বীকৃতি চাও? তুমি কার সাথে খেলছো? আমি সে চায় না, কিন্তু আমি চাই হ্যান্ডসাম দেখো। আমি শুধু স্বীকৃতি দেব না, আরো বেশি টাকা দেব। কি করব? তুমি বলো, আমি কি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করব? আমার সাথে এর কোনো সম্পর্ক নেই। হাত ছাড়ো। সে বলেছে তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। চলে যাও। একজন বিক্রি হওয়া পুরুষ, মেয়েটির তোমাকে চাওয়াটা তোমার ভাগ্য। তোমার এই অ্যাটিটিউড কি? আর এখানে থাকতে চাও না? এই মানুষটির নিজস্ব সামর্থ্য ও চিন্তা ভাবনা আছে, একজন স্বাধীন ব্যক্তি। তুমি এভাবে বলছো, এটা তাকে অপমান করা। মেয়েটি তাকে অপমান করতে টাকা খরচ করতে চায়, এটা তাকে সম্মান দেওয়া। তুমি তাকে চাও না। কে বলেছে আমি তাকে চাই না? আমি এখনই তাকে বাড়ি নিয়ে যাচ্ছি। এটা একেবারেই অযৌক্তিক। গোহে পরিবারের সেই নেকড়ে বাচ্চাটি সাহস করে আমাদের ওই থেকে লোক করছে। আমাদের পরিবারের থিয়হিকে আমি কখনোই মানব না। এটা খুবই অযৌক্তিক। থিয়হি তো একটি কোমল ফুল। হে পরিবারের এই লোকগুলো কিভাবে তার সাথে মানানসি হতে পারে? হ্যাঁ ঠিক। হে পরিবারের সেই বুড়োটা, সে শুধু মারধর করতে জানে। সে কিভাবে একটি ভাল উত্তরাধিকারী তৈরি করতে পারে? হ্যাঁ ঠিক। এই ভালোবাসার বিষয়টি, এটা জিজি এর নিজের উপর নির্ভর করে। হে পরিবারের সেই যুগটিকে আমি দেখেছি, সে দেখতে খুবই সুন্দর। ওয়াও, খুবই সুন্দর দেখতে, খুবই চমৎকার। আহা, এটা আমাদের জিজি এর সাথে মানানসি। মা, তুমি কি তোমার সেই শুধু মুখ দেখে মানুষ বিচার করার অভ্যাসটা পরিবর্তন করতে পারবে? এই খারাপ অভ্যাসটা? একটি সুন্দর মানুষ না নিয়ে গেলে চোখ জুড়াবে না, নাকি একটি কুৎসিত মানুষ নিয়ে গেলে ভূত তাড়াবে? আমি শুধু ওই ভিকে সেই নেকড়ে বাচ্চার দ্বারা প্রতারিত হতে দেখে চিন্তিত। প্রতারিত হয়েছে? হ্যাঁ, আমাদের উচিত থিয়হিকে সাহায্য করা, ঠিকভাবে যাচাই করা। হ্যাঁ, আমি তোমাদের দুজনকে সতর্ক করে দিচ্ছি, যদি তোমরা জিজিকে অস্বীকার, তবে আমি তোমাদের জন্য ভালো কথা বলবো না। দাদু, আমি মনে করি প্রথমে এভাবে করা উচিত এবং তারপর এভাবে। আহা, তুমি আমার জন্য কিভাবে দায়িত্ব নেবে? প্রথম প্রথম আমি হয়তো তোমাকে বেশি দিতে পারবো না, কিন্তু তুমি যদি ভালোভাবে কাজ কর, আমি কখনোই তোমাকে অবহেলা করব না। নিশ্চিন্ত থাকো, আমি নিশ্চয়ই ভালোভাবে কাজ করব। সে কেন এত অদ্ভুত আচরণ করছে? তাহলে তুমি আগামীকাল ভালোভাবে সাজগোজ করবে। আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাব। ঠিক আছে, সবকিছুতেই মালিকের কথা শুনব। এটাই কি তুমি দায়িত্ব নেওয়া বলছো? হ্যাঁ। লিনেনজি, লিউনানজি, তোমার কি অর্থ? আমাকে তোমার জন্য কাজ করতে বাধ্য করার কথা ছিল। এটা তোমার ভালোর জন্য। তাহলে আমি এমন একজন ধনী মহিলা খুঁজব যে আমাকে কাজ করতে বাধ্য করবে না। আমি তোমার বেতন বাড়িয়ে দেব। না। তাহলে তুমি কি চাও যে তুমি থাকবে? ছেড়ে দাও। বললেও তুমি মানবে না, আমি চলে যাচ্ছি। কে বলেছে আমি রাজি নই? তুমি যা চাইবে আমি পারলে অবশ্যই করব। থাকতে পারো, কিন্তু প্রতিদিন সুবিধা চাই, হাত ধরা, চুম্বন। অথবা তুমি বেহাজা। তুমি যদি মনে করো জোর করছি, তাহলে ছেড়ে দাও শেষ পর্যন্ত। এত ধনী মহিলা আমার জন্য অপেক্ষা করছে। দেখা যাচ্ছে তুমি রাজি হয়েছ। আজকের এই চুম্বন আমার যোগদানের সুবিধা হিসাবে গণ্য হবে। অন্যান্য বিষয় তোমরা ভিতরে যেতে পারবে না, আমি তোমাদের কোম্পানির ভবিষ্যতের মালিক। বিশ্বাস করো না, আমি তোমাদের সবাইকে বরখাস্ত করব। সরে যাও। মা, তোমার টেবিলের নিচে কি কিছু আছে? কিছু না, কলম পড়ে গেছে, পরে তুলব। মা, তুমি এখানে কি জন্য এসেছো? আজ আমার সময় আছে, তাই তোমার বোনকে দেখাতে এনেছি শেষ পর্যন্ত। সেও একদিন কোম্পানিতে আসবে।
লিওয়েনিয়ান দেশে ফিরেছে। আহ, ফিরেছে, অনেক দিন দেখা নেই। লুনেনজি, সে খেতে পছন্দ করে না। তোমাকে দিলাম। লেনেন্সে তুমি সত্যি আরো অশিষ্ট হয়ে উঠেছ আমাকে এবং আমার মাকে দেখে। লুনেনজি, তুমি আমাকে অবজ্ঞা করেছ। তুমি তো শুধু আমাদের পরিবার দ্বারা দত্তক নেওয়া আমার বিকল্প। এখন তোমার যা কিছু আছে সবই আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। এখন ফেরত দাও। চুরি করা? তাহলে হ্যাংসেনও কি তাই? তুমিও রাগ করো না, বোন যখন বাইরে ছিল অনেক কষ্ট পেয়েছে, তাই স্বভাব কিছুটা খারাপ। পরে মা তাকে ভালো করে বলবো। মা, সে অকৃতজ্ঞ ওয়াং পরিবার এতে নেই। তাকে গ্রহণ করতে রাজি, তাকে বিয়ে করতে চায়, কত ভালো। সে রাজি নেই। তুমি এত ভালো বলছো, তুমি নিজেই বিয়ে করো। আমি চাই না তার সাথে বিয়ে করতে। সে তো শুধু মদ্যপানের মধ্যেও তার শরীরে নোংরা রোগ আছে। শুধু তোমার মতো কাদা থেকে উঠে আসা লোকের সাথে মানানসি নান। ওয়াং দারুণের আবেগপূর্ণ অভিজ্ঞতা কিছুটা বেশি। এটা প্রমাণ করে সে মানুষকে ভালোবাসে। ঠিক আছে, তুমি তো ভালোবাসার অভাবেই ভুগছ। ও যাও পরিবারের সাথে কথা বলে ফেলেছেন, আগামী মাসেই বিয়ে হবে। তুমি বিয়ে না করলেও করতেই হবে। কে? বেরিয়ে এসো। আমি দুর্ঘটনাগ্রস্ত টেবিলে লাথি মেরে ফেলেছি। অভদ্র। নান ওয়াং পরিবারের সাথে ব্যাপারটা নিয়ে বাবা মা ইতিমধ্যেই সব ঠিক করে ফেলেছেন। তুমি বুদ্ধিমান মেয়ে, বাবা মায়ের জন্য কষ্ট দেবে না, তাই না? তুমি যাবে না। যদি যাও আমি বেরিয়ে আসব। ওহো ওহো, আমার হাড়। মা, তুমি ঠিক আছো তো? নানজি, মা তোমার কাছে কিছু চাইছে না। তুমি যদি সত্যি ওয়াং পরিবারকে প্রত্যাখ্যান করতে চাও, তাহলেও একবার দেখা করো। হবে, শুধু একবার দেখা। মা তোমার কাছে অনুরোধ করছে। ঠিক আছে, আমি যাব। দেখা হবে পরশু ইজানি জানের জন্মদিনের পার্টিতে। দেরি করো না জেন। ওহো, আমার কি হলো? দেরি করো না, সুন্দর করে সাজো। রাগ করো না, সবাই চলে গেছে। তাড়াতাড়ি বেরিয়ে এসো। লিউ নানজি, আমি কি এতই উপস্থাপনের অযোগ্য? না, আমি উপস্থাপনের অযোগ্য। ওরা কি তোমাকে কষ্ট দিয়েছে? আমাকে বলো, আমি 10 গুণ ফিরিয়ে দেব। হে ইয়ান, তুমি কি সত্যিই শুনতে পাইনি? এখনই যে ভিতরে ঢুকো সে কে? সে তোমার স্কুল জীবনের হোয়াইট মুনলাইট। সে কে সেটা আমার দেখার নয়। বরং তুমি হাসতে না চাইলে হাসো না। হাসোই না। এটাই ঠিক। ঠিক আছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। নিচে ওত পেতে থাকার দিকে তো দেখো। অসহ্য লাগছে। কি হয়েছে? পা ঝিনঝিন করছে। বাহ, তুমি আমার উপরে হাসতে সাহস কর। দেখি কিভাবে গিলটি দিই। আমাকে ছেড়ে দাও। লিউ নানজি, আগে কিভাবে বুঝিনি তুমি এত হৃদাচঞ্চল। আমাকে পেয়েও অন্য পুরুষের খোঁজে। আমি তো বাগদান ভাঙতে যাচ্ছি। তাহলে আমি তোমার সাথে যাব। সেটা তো লিউ ইয়ানিয়ানের জন্মদিনের পার্টি। সেখানে গেলে কি তুমি আমার সাথে ফিরে আসবে? না। তাহলে তুমি বিশ্বাস করো না? আমি তখন তোমাকে বিছানা থেকে নামতে দেব না। আমরা দুজনেই আর কোথাও যাব না। তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? না, পারব না। পার্টিতে যাওয়ার চেয়ে আমি তোমার সাথে বিছানায় থাকতে বেশি পছন্দ করি। চুপ করো। আমি এখন তোমার সাথে কথা বলতে চাই না।
তুমি আমার জন্মদিনের পার্টিতে এসেছ। আমরা খুবই কাছাকাছি। ইয়ান তান দাদু, তুমি কি আমার জন্য বিদেশে পড়তে যাওয়ায় রাগ করেছ? আমার সত্যিই বাধ্যবাধকতা ছিল। কি হয়েছে? লিউনান, তোমার কি লজ্জা নেই? সরাসরি ইয়ান ইয়ানকে ভালোবাসে, তুমি কিভাবে তোমার বোনের বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে পারো? তুমি ইয়ান ইয়ান কাকাতো বোনের আসল রক্তের মেয়ে হওয়ার পরিচয়ে হিংসা করলেও তুমি অন্যের সম্পর্কে তৃতীয় পক্ষ হিসেবে ঢুকতে পারো না। সবাই যথেষ্ট থামো। ইয়ান তান দাদু ঠিক বলেছেন, তোমরা সবাই খুব বেশি বাড়াবাড়ি করেছ। সম্ভবত দিদি শুধু রাস্তায় ইয়ান তান দাদুর সাথে দেখা হয়েছে। এটা একটা ভুল বোঝাবুঝি। কোনো ভুল বোঝাবুঝি নেই। তাই না? আমার প্রভু মালিক। তুমি এখন কি বললে? কি প্রভু মালিক? আমি তো তাকে শুধু একটা উচ্চ বেতনের চাকরি দিয়েছি। উচ্চ বেতন চাকরি? প্রভু, আজ যদি তুমি এই কাজগুলো শেষ না করো, তাহলে আমি তোমাকে শাস্তি দেব। লিউ ন্যান্সি, তুমি কি তোমার নিজে বড় অফিসার হওয়ার সুযোগ নিয়ে জোর করছ? জোর বল কিভাবে? আমি টাকা দিয়েছি। তুমি তুমি সত্যি খুব মজার। কাজে উঁচু নিচ ভালো মন্দ কি আছে? এটা তোমার পক্ষপাতিত্ব। ঠিক বলেছ। যে কোনো কাজই যদি আমার প্রভু মালিক দেয়, আমি অবশ্যই পুরো চেষ্টা করব। ইয়ান ইয়ান কাকাতো বোন, তুমি মন খারাপ করো না, সে নিশ্চয়ই তোমাকে ভালোবাসে কিন্তু পায়নি, তাই তাকে নিয়ে তোমাকে ঈর্ষা করাতে এসেছে। ঠিক আছে, সে লিউ নানসির সাথে আছে শুধু তোমাকে ঈর্ষা করিয়ে আবার তার সাথে ফিরে আসতে বাধ্য করার জন্য। ইয়ান তান দাদু, আমার একা বিদেশে পড়তে যাওয়া উচিত হয়নি। আমরা আবার একসাথে থাকবো, ঠিক আছে? তুমি ভালো করে ভেবে দেখো ইয়ান ইয়ান বনি, লিউ পরিবারের আসল রাজকানা তুমি। লিউ নানজি, এই পালিত মেয়েটার পিছনে কোনো ভবিষ্যৎ নেই। সে কি বেছে নেবে? চুপ কর। লিউ ইয়ান ইয়ান, আমি কখনো তোমার সাথে একসাথে ছিলাম? তুমি কি আমার সাথে মজা করছ? স্কুলের সময় আমরা একসাথে থাকতাম। কে বলেছে আমরা একসাথে ছিলাম না? তুমিই তো আমাকে পিছনে লেগে থাকতে। ইয়ান তান দাদা, তুমি প্রতিদিন সকালে আমার জন্য নাস্তা নিয়ে আসতে। তোমার হাতে এখনো আমার হেয়ার ব্যান্ড আছে। এটা কি প্রমাণ করে না যে আমরা একসাথে ছিলাম? তোমার কান্না আর ভুল ধারণা বন্ধ কর। লিউ নানসি, নিশ্চয়ই তুমি আমাদের মধ্যে ইয়ান তান দাদার সাথে সম্পর্ক নষ্ট করেছ। তুমি এই ছোট প্রিয়জন। তুমি তার পক্ষ নিলে। আমি তার পক্ষ নেব না তো তোমার পক্ষ নেব? লিউ ইয়ান ইয়ান, আমি তোমাকে সতর্ক করছি, তুমি যদি তাকে আরেকটি গালিও দাও, তাহলে ফলাফল তোমাকে বহন করতে হবে। অপেক্ষা করো হে ইয়ান সেন, তুমি কি সত্যি লিউ ইয়ান ইয়ানকে পছন্দ কর না? হ্যাঁ। তাহলে স্কুলের সময় তুমি কেন প্রতিদিন তার জন্য নাস্তা নিয়ে আসতে? তুমি মনে পড়ে না? সে খেতে পছন্দ করত না, তোমাকে দিতাম। কিভাবে মনে পড়বে না? তুমি তার ফেলে দেওয়া জিনিসগুলো আমার দিকে ছুড়ে দিতে। তুমি সত্যিই মনে রাখো না? আমি তখন তার জন্য কাজ করতাম। সে টাকা দিত, আমি জিনিস কিনে আনতাম, আর সবই ছিল তোমার পছন্দের জিনিস। তাহলে এই ছোট্ট হেয়ার ব্যান্ডের ব্যাপারটা কি? একটা ইঙ্গিত দিচ্ছি, বাস্কেটবল কোর্ট।
তাহলে এটা আমার। না হলে এখন আমরা কি চালিয়ে যেতে পারি? নানজি, তুমি কি ভিতরে আছ? আহ, ইয়ানকে শাসন করেছে। সে এখন তার ভুল বুঝতে পেরেছে। কিছু হয়নি মা। মায়েরই ত্রুটি, তাকে ভালোভাবে শেখাতে পারিনি, কিন্তু তুমি তো বড় বোন। এটাকে মায়ের জন্য একটা উপকার হিসেবেই মনে করো। একটু বেশি সাহায্য করো, হবে। কি হয়েছে? কিছু না মা, আমি শুধু মনে করি তুমি ঠিক বলেছ। আমি তো শেষ পর্যন্ত বড় বোন। এই তো, আমি তো বলেছি তুমি বুদ্ধিমান। তবে মা, আজকের বিষয়ে তোমাকে দুঃখ বলতে হবে। সবশেষে আজ তো তোমার ওয়াংশাওর সাথে দেখা করার দিন। তুমি কিভাবে অন্য কোনো পুরুষকে নিয়ে আসতে পারো? ওই পার্টিতে যে লোকটা ছিল, সে কি ভিতরে আছে? কেউ নেই মা, তুমি ভুল শুনেছ। আশা করি তাই। Nanzi. Mom, I don't know what's getting with the rest part. I get him feeling ailing. তুমি কি মায়ের সাথে রুমে যাবে? ঠিক আছে। মা, তুমি কি নিশ্চিত তোমার ওষুধ বেডরুমে আছে? ওই বেডসাইড টেবিলে আরেকবার ভালো করে দেখো। ওহ, ঠিক আছে। এই ধূপ। মায়ের কঠোরতার জন্য দোষ দিও না, দোষ দাও তুমি খুব বেশি অবাধ্য হওয়ার জন্য। তুমি ঠিকই বলেছ, সে তোমার প্রতি একদমই স্তরটা দেখায় না। সে সবসময় এমন। আমি শুধু একটু অসুস্থতার অভিনয় করলে সে সব শুনবে। এখন তাকে এখানে শুয়ে থাকতে দাও, ওয়াং দাসাওয়ার অপেক্ষায়। যখন তারা একসাথে হয়ে যাবে, তখন আমরা একদম ঠিক সময়ে ধরা দেব, দেখি সে তখন কিভাবে বিয়ে এড়ায়। তুমি লেন এন্ড ফে মা সবসময় ভেবেছে তুমি একজন, কিন্তু তুমি এমন কাজ করেছে যা লিউ পরিবারের মুখ কালো করেছে। মায়ের তোমাকে দত্তক নেওয়া উচিত হয়নি। ভয় পেও না, আমি রুম সার্ভিস ডেকেছি, তুমি আরেকটু ঘুমাতে পারো। গত রাতে কি হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না। জাগো। তাকে বিছানায় ফেলে দাও। আমি দেখলাম তুমি ফিরছ না, তাই খুঁজতে বেরিয়েছি এবং তোমাকে ফিরিয়ে এনেছি। এই, জ্ঞান হারিয়ে ফেলেছি। মনে নেই? তাহলে মনে রাখার দরকার নেই। কেউ কি আমাকে হানার চেষ্টা করছে? চলো, তোমাকে একটা মজার দৃশ্য দেখাতে নিয়ে যাচ্ছি। লিউ, নান্সি, সবাই বের হয়ে যাও। তুমি সত্যিই লিউ পরিবারের মুখ কালো করেছ। কে তোমাদের ভেতরে আসার অনুমতি দিল? ওয়াংশাও, তুমি এখানে? ওটা
নানসি, পরের মাসেই তুমি ওয়াং শাওকে বিয়ে করবে। তুমি এত তাড়াহুড়ো করছ কেন? ওই ব্যাপারটা। মা তোমাকে দোষ দিচ্ছে না, দ্রুত উঠে পড়ো। ইজান, তুমি এখানে কি দেখছে? বের হয়ে যাও, বের হয়ে যাও। না, ইজান, বিছানায় থাকা লোকটা কিভাবে তুমি হয়ে গেলে? লিউ নানসি, ওই ছোট চাঞ্চল মেয়েটি কোথায়? নিশ্চয়ই সে লিউ নানসি, ওই চাঞ্চল মেয়েটি। কি করব মা? আমার সুনাম ধুলোয় মিশে গেল, ভয় পেও না। মা তোমার জন্য উপায় ভাববে। আর কান্না করো না। শুধু ভুল মানুষকে বিছানায় পেয়েছ, তাতেই বাকি? কাকে বিয়ে করলেই বাকি আসে যায়? কে তোমার মতো কুৎসিতকে বিয়ে করবে? তুমি আমাকে গাল দিতে সাহস কর? আমি তোমার মতো সেকেন্ড হ্যান্ড জিনিসকে গ্রহণ করছি না। এটাই তোমাদের পরিবারের জন্য যথেষ্ট সম্মানের ব্যাপার। কি বিরক্তিকর। তোমরা দুজন আবার কে? ওজাং শাও, ইনি আপনার বাগদাতা লিউ নানসি। ওহ, দেখতে ভালো, আমার সাথে মোটামুটি মানানসি। চোখ আর চাই না। তুমি কে? আমি আমার বাগদাতার সাথে কথা বলছি, তুমি মাঝখানে কথা বলছ কেন? কে তোমার বাগদত্তা? নানসি, ইনি হলেন পরিবার থেকে তোমার জন্য ঠিক করা পাত্র। ওয়াং পরিবারের বড় ছেলে ওয়াং চিপেং। তুমি নিশ্চিত যে এটা আমার জন্য ঠিক করা হয়েছে? এটা সবই একটা ভুল বোঝাবুঝি। আসলে ওয়াং শাও শুধু ইজানিজানকে তোমার সাথে গুলিয়ে ফেলেছে। আসলে সে সত্যি তোমাকেই বিয়ে করতে চায়। যেহেতু ওয়াং দা শাও ইতিমধ্যেই ভুল করেছে, ভুলটাকেই সঠিক করে নেওয়াই ভালো না? এটাও একটা সুন্দর গল্প হয়ে থাকবে। আমি তাকে বিয়ে করতে চাই না। গতরাত আমি শুধু অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি কিছুই জানি না। তাহলে এটাই তো চঞ্চল তার কাজ। আমি তোমাকে বিশ্বাস করি। না, পুলিশে খবর দেওয়া যাবে না। পুলিশে খবর দাও। ভালো, তোমরা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছ। ওই রুম কার্ডটা তোমাদের লিউ পরিবারই আমাকে দিয়েছে। বলা হয়েছিল ভিতরে থাকা লোকটি লিয়েনে নেই। আমি এভাবে খুশি খেলবো। ওজাং দা শাও, ঠিক আছে, তোমাদের লিউ পরিবার। আমাদের ওয়াং পরিবারের প্রতিশোধের জন্য অপেক্ষা করো। ওয়াং শাও, তুমি যেও না ওয়াং শাও। শেষ হয়ে গেল। মা, সে যা বলেছে সত্যি। আসলে আমাকে তার কাছে পাঠানোর পরিকল্পনা ছিল। কি পাঠানো না পাঠানো এমন কটু কথা বলো না। আমি এটা করেছি শুধু তোমার ভবিষ্যতের সুখের কথা ভেবে। ওই ওয়াং পরিবার তো ধনী পরিবার, তুমি সেখানে বিয়ে করলে শুধু লাভই হবে, ক্ষতি তো কিছুই নেই। আমি বুঝতে পেরেছি। চলো আমরা চলে যাই। চলো। লেন এনসে, তুমি যেতে পারবে না। কি? আরো কিছু আছে? দিদি, ওয়াং দা শাও তোমাকে এত পছন্দ করে। তুমি যদি রাজি হও বিয়ে করতে, তাহলে অবশ্যই ফিরে আসার সুযোগ আছে। হ্যাঁ নেনসাই, তুমি তাড়াতাড়ি ওয়াং দা শাওকে ফিরে পেতে বলো যে তুমি তাকে বিয়ে করতে রাজি আছ। ফ্যাক্ট, ওকে। নেনজি, আমরা সবসময় জানতাম তুমি একজন কৃতজ্ঞ সন্তান। কৃতজ্ঞতা? আবার কৃতজ্ঞতা? মা, আরমার ট্রোম স্টার্ডিং মেরিং মিং মেট্রিথনো গনিং ডাউন্ডিং। তোমার সত্যিকারের মেয়ে হিসেবে দেখো। তুমি কি বলছো? আমি কি তোমার সাথে ভালো আচরণ করিনি? মা, চিন্তা করো না, সে অজ্ঞান হবে না। স্বাস্থ্য ভালো না হলে হাসপাতালে যাও। নির্বাহী স্বাক্ষর সবার্স। চলো আমরা চলে যাই। খুমুম আলগানজিয়ন, নির্দোষ। চিন্তা করো না। অ্যানসার সেঙ্ক নীল ইওয়াশালাস লিড বাইজান কুইভেন সিভের ফোনাজেজ দাজটিতে তৈরিকরণকারী। লিউ পরিবার আমাকে বাঁচিয়েছে এবং দত্তক নিয়েছে, তাই আমি কৃতজ্ঞ। কিন্তু তুমি জানো তারা তোমাকে দত্তক নিয়েছে কারণ তোমার ঘটনা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এবং মনোযোগ আকর্ষণ করেছিল। তারা তোমাকে দত্তক নিয়েছে দয়ালু উদ্যোক্তা খেতাব পাওয়ার জন্য। প্রথমে সত্যিই জানতাম না, কিন্তু পরে বড় হয়ে কিছুই বুঝতে বাকি থাকে না। শুধু নিজেকে ধোঁকা দিচ্ছিলাম।
এখন তুমি কি করতে চাও? আমি আসলে লিউ পরিবারের নই। এখনই সময় একটা সমাধান করার। ঠিক সময়েই সমাধান করা যাক। আমি তোমাকে একটা নতুন বাড়ি দেব। আজ রাত আমি ঘুমোব না, ঠিক সময়ে আমাদের বাচ্চা শীঘ্রই জন্ম নেবে, একটা 3 সদস্যের পরিবার। লি কাকা, আমার জন্য জিংসি ভিলার চাবি প্রস্তুত রাখুন। আমি কাল নিয়ে যাব। সেটা তো বড়বাবু আপনার বিজের বাড়ি হিসেবে প্রস্তুত করেছিলেন। ইয়াং মাস্টার, এই তো ফাইনালি আমাদের ইয়াং মিসেস আসছে। হ্যাঁ, ইয়াং মাস্টারের ইয়াং মিসেস আসছে ফাইনালি। তুমি এখনই প্রস্তুত কর, আমি এখনই লিউ পরিবারে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। বড়বাবু, এটা নিয়ে কি আগে ইয়াং মাস্টারের সাথে আলোচনা করা উচিত? আলোচনার কি আছে? আমি কি তার সিদ্ধান্ত নিতে পারবো না? কে তাকে আমাকে হুমকি দিতে বলেছিল আমাদের পরিবারের বংশ রক্ষা করতে? কিন্তু কি? এই কাজটা শেষ হওয়ার আগে তুমি এটা গোপন রাখবে, নিলে তোমাকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আমি এখনই প্রস্তুত করছি। তোমরা শেষ পর্যন্ত কি করেছ? ওয়াং পরিবার সেনাবাহিনী এখন শুধু আমাদের সব সহযোগিতা ফেরত দিচ্ছে না, বলছে আমাদের বিরুদ্ধে মামলা করবে। এটা আমার দোষ না, লেনেন ফেই এর দোষ। সেই ওয়াং পরিবারের বড় ছেলেকে ফাঁদে ফেলার পরিকল্পনা করেছিল, সে তাকে মামলা করতে চায়। নেনসেইকে ওয়াং পরিবারের কাছে ক্ষমা চাইতে দেওয়া হোক, তাহলে হয়তো এই সহযোগিতা বাঁচানো যাবে। হ্যাঁ বাবা, আমরা তাকে একদিন ভালোভাবে রাখছিলাম, এখন সময় হয়েছে সে ইন শোধ করার। এই কেয়াকে আদ দত্তক নেওয়া উচিত ছিল না। তুমি ফিরে এসেছো তা জানো? তুমি জানো তুমি আমার জন্য কত বড় সমস্যা সৃষ্টি করেছ? কাল তুমি ওয়াং পরিবারে গিয়ে ক্ষমা চাইবে। যদি মাথা নত করে ক্ষমা চাইতে হয় তাও করতে হবে। আমি কেন ক্ষমা চাইব? আমি কোনো ভুল করিনি। এটা কি ধরনের মনোভাব? লিউ, তুমি কি করছে? নানজি এখনো একটি শিশু, ভদ্রভাবে কথা বল। নানজি, ওয়াং পরিবার খুব শক্তিশালী, আমরা তাদের বিরুদ্ধে যেতে পারি না। তুমি তোমার বাবার কথা শোনো, গিয়ে ক্ষমা চেয়ে আসো, এই বিষয়টি শেষ করো, ঠিক আছে? তার কথা শোন। আবারও বলি হিসেবে যেতে এবং ওয়াং পরিবারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে। তাহলে বাবা কি জানেন যে লিউ ইয়ানিয়ান এবং ওয়াং পরিবারের ছেলেকে তুমি বিছানায় ধরে ফেলেছিলে? লিউ নানজি, এটা তুমি করেছ, আমাকে ওষুধ দিয়েছিলে, তাই আমি। বাবা, তুমি আমার পক্ষে কথা বলো। লিউ নানভি, তুমি তোমার বোনের সাথে অমন লজ্জাজনক কাজ করতে পারলে? এটা কি তোমরা সবাই মিলে আমাকে অজ্ঞান করেছিলে না? ওয়াং পরিবারের ছেলের বিছানায় পাঠানোর জন্য, কিন্তু নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছ। মা তো তোমাকে সবসময় নিজের মেয়ের মতোই দেখেছে, আমি কিভাবে তোমার ক্ষতি করতে পারি? এখন তোমার আর কি বলার আছে? আমার কিছু বলার নেই, শুধু এই পারিবারিক নাটকের জবনিকা পড়ার সময় এসেছে। আমি আর এখানে থাকছি না। তুমি কি বলতে চাও? আমি তো লিউ পরিবারের মেয়েই নই। এখনই চলে যাওয়ার সময় এসেছে। লিউ নানজি, তুমি ওয়াং পরিবারের বিরুদ্ধে গিয়েছ, এখন পালাতে চাও। তুমি কি আমাদের লিউ পরিবারের উপর দোষ চাপাতে চাও? আমি তোমাকে বলছি এটা হবে না।
ওয়াং পরিবারের বিশ্বাসটি আসলে কি তা তোমরা ভালো করেই জানো। তুমি এমন করে আমাদের লিউ পরিবারের সাথে 1 বছরের লালন পালনের ঋণ শোধ করলে। তুমি আমাকে খুবই হতাশ করেছ। সত্যি একটা অকৃতজ্ঞ প্রাণী। আমি তোমাদের লালন পালনের জন্য খুবই কৃতজ্ঞ। বাই ট্রেন ভেনিলেস ফর্ম গিউ ওভার ড্যাড। তুমি বলেছিলে কোম্পানির অবস্থা ভালো না, তাই আমাকে বিদেশে পড়ার সুযোগ বোনকে দিতে বলেছিলে এবং কোম্পানির দেখাশোনা করতে থাকতে বলেছিলে। মা, তোমার স্বাস্থ্য ভালো না। প্রতিবার তোমার অসুস্থতা হলে আমি যাই করছি না কেন, সর্বপ্রথম তোমার পাশে ছুটে যেতাম, নিদ্রাহীনভাবে তোমার সেবা করতাম। লিউই জানিয়ান, তুমি ভুলে যেও না তুমি বাড়ি ফিরে এসেছিলে তা আমি লোক পাঠিয়ে তোমাকে খুঁজে এনেছিলাম। আমি তোমাদের আর কিছুই দায়ী নই। ভবিষ্যতে দেখা হলে অপরিচিতের মতো থাকব। বাবা, তাকে যেতে দেয়া যাবে না। কেউ আয়, তাকে ধরে নিয়ে যাও, আগে বন্দি কর কাল। ওয়াং পরিবারের কাছে ক্ষমা চেয়ে পাঠাও। যুবরাজ, ওই বাংলোটা আমি ইতিমধ্যে লোক নিযুক্ত করে আপনাকে পরিষ্কার করে দিয়েছি। কষ্ট করেছ লি চাচা। আচ্ছা, বাবুর্চি কই? লিউ পরিবারে গেছেন আপনার পক্ষে বিয়ের প্রস্তাব নিয়ে। কি বিয়ের প্রস্তাব? বাজে বাজে বাজে। অহিথিকে লিউ পরিবার বন্দি করে রেখেছে, আর ওয়াং পরিবারের সেই ব্যানের সাথে বিয়ে দেবে। অভিশপ্ত লিউ পরিবার আমাদের ঝিকে অপমান করার সাহস। এত বড় স্পর্ধা। আমি তাদের একে একে মারব। আমি আসলেই মারামারি পছন্দ করি না। কেউ আয়, গাড়ি প্রস্তুত কর আমাদের অহিথিকে সমর্থন দিতে। না, আমি নিশ্চুপ হয়ে বসে থাকতে পারব না। মিস নানজি, আমি আপনাকে খাবার দিতে এসেছি। লিউ নানজি। বডমিস, লিউ নানজি, তুমি কি সত্যিই ভেবেছ যে তুমি ফাঁকি দিয়ে পার পেয়ে গেছো? কেউ আছে? ছেড়ে দাও। সত্যি অবাধ্য দেখছি, তোমাকে একটু শাস্তি দিতে হবে। আমি হে ছেন্ডং, হে পরিবারের পক্ষে লিউ পরিবারের মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে এসেছি। দাদু এখানে। ইনি কে? সাংহাইজের 4টি প্রধান পরিবারের মধ্যে হে পরিবারের প্রধান। হে ছেন্ডং। হে পরিবার, ওরা তো সত্যি প্রথম শ্রেণীর ধনী পরিবার। তারা আমাদের মেয়েকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ইনি কি আপনার কন্যা? হ্যাঁ, সে আমাদের একমাত্র মেয়ে। একমাত্র। তাহলে ঠিক আছে। হে বাবুর্চি, আমাদের ইজান ইজান সবসময় ভদ্র, সুন্দর, দেজালু এবং উদার একটি ভালো মেয়ে। সে নিশ্চয়ই হে পরিবারের পুত্রবুদ্ধি হতে পারবে। মা, আমি বিশ্বাস করি আমার নাতিয়াকে পছন্দ করে। সে অবশ্যই খুবই উৎকৃষ্ট। ও হ্যাঁ, তা তো। তোমরা এখনো দাঁড়িয়ে কেন? চোখ কান নেই কি? তাড়াতাড়ি তাকে ফিরে নিয়ে যাও। আমাকে ছেড়ে দাও। দাদু, আপনি আমাকে সাহায্য করুন, তারা আমাকে জোর করছে। আপনি আপনার নাতির জন্য বিয়ে ঠিক করেছেন, আপনি কি চান না যে তারা অসৎ চরিত্রের নোংরা উপায়ে অন্যকে জোরজবরদস্তি করে এমন পরিবার হোক? লেনেন হে, তুমি চুপ করো, অপেক্ষা করো। ছোট মেয়ে, তুমি বলছো এই বিয়েটা ঠিক নয়? দাদু আসলে হে দাদু, আমি সত্যি খুব অবহেলিত। সে আমাদের পরিবারের দত্তক নেওয়া সন্তান। সে মনে করতে পারে আমি তার পরিবারের স্নেহ কেড়ে নিয়েছি। তাই দাদু, আমাদের ইয়ান তো খুবই দয়ালু, সবসময় তাকে ছাড় দিয়েছে।
তাই সে এরকম অবাধ্য হয়ে গেছে। এটা কি কৃতজ্ঞতা নাই? আমি হ্যাঁ আমার শুনে অমন মানুষকে সবচেয়ে অপছন্দ করি। সেটাই তো, আমার বাবা মা তাকে আরেকটা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সে তাকে ঘৃণা করে, মনে করে তার সামাজিক অবস্থান তার সাথে মানানসি নাই। আমি লেনেন্সে, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, মিথ্যা কথা বলো না। হে দাদু একজন বিচক্ষণ মানুষ, তিনি কখনই বিশ্বাস করবেন না তোমার মতো অসৎ চরিত্রের মানুষের কথা। অমন মানুষদের শাস্তি দেয়া উচিত। দাদু, আমার সাথে আপনার কোনো শত্রুতা নেই তো? হে, দাদুর সাথে এভাবে কথা বলছো? হে মহাশয়, আপনি ঠিক বলেছেন, তাকে শাস্তি দেয়া উচিত। কে তাকে স্পর্শ করার সাহস করবে? দ্রুত এসে গেছ, এই ছেলে নিশ্চয়ই জানে। আমি ইতিমধ্যে তার জন্য বুয়ানে দিয়েছি। আমি কত চেষ্টা করে এই সারপ্রাইজটা দিয়েছি, তা বৃথা যায়নি। আমাদের লায়ে পরিবারে ঝামেলা করতে এসেছ? মরতে চাও? হে দাদু, দয়া করে আপনার বডিগার্ডদের বলুন, কারো তোমার জন্য সময় নেই। ওই বৃদ্ধ নিজেই বিপদে। আমি মনে হয় বিয়ের প্রস্তাবের লোক ভুল করে ফেলেছি। তুমি এখানে কেন এসেছো? এত বড় ঘটনা ঘটেছে, আমি কি আসতে পারি না? তুমি এই বুড়োকে চেনো? আমি তোমাকে সতর্ক করছি, তার কাছ থেকে দূরে থাকো। সে ভালো মানুষ নয়। এটা কি কোনো ভুল বোঝাবুঝি নয়? সে শুধু লিউ পরিবারকে আমাকে শেখানোর জন্য উৎসাহিত করেনি, বরং লিউ পরিবারের কাছে বিয়ের প্রস্তাবও দিয়েছে। তাহলে তুমি কি প্রত্যাখ্যান করেছ? হ্যাঁ, আমি প্রত্যাখ্যান করেছি। তোমাকে কি প্রস্তাব দেওয়া হয়নি? না, আমার জন্য নয়, লিয়েনিয়ানের জন্য। কি? তুমি কি শুধু এই কারণে যে আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি আমার প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছ? লিওয়েনিয়ান, আমি তোমাকে সতর্ক করেছি, অযথা কথা বলো না। তুমি কি শুধু এই কারণে যে আমি তোমার সাথে নেই আমাকে হে পরিবারের ছেলের সাথে বিয়ে করতে দেবে না? আরো বলছি, হে বুড়োই বলেছেন বিয়ের প্রস্তাব আমার জন্যই। তোমার চোখ সত্যিই ভালো। আহা হ্যাঁ হ্যাঁ, আমার হঠাৎ কিছু মনে পড়েছে। আমি এখানে আছি। হে বুডো, তোমার এই আচরণের মানে কি? বীজের প্রস্তাবও ফিরিয়ে নিলে? ও হ্যাঁ, আমার হঠাৎ মনে পড়েছে, আজ বীজের প্রস্তাব দেওয়ার ভালো দিন নেয়, অন্য দিন দেখা যাবে। চলো চলো। হে বুডো, আমি কি করে জান? আমরাও চলো। লেনেন, হে তুমি দাঁড়াও। বাবা, এখন ওয়াং পরিবার আর কোনো ভয়ের কারণ নাই, সে এখন কোনো কাজেরই নাই। আরো বলছি, আমি শীঘ্রই হে পরিবারের বউ হব। আমি কি তাকে ভয় পাব? আমাদের বাড়িতে লেগে থেকে সুবিধা নেওয়ার। ভালো, তাহলে তুমি চলে যাও। কৃতজ্ঞ, কখনো ফিরে আসো না। চিন্তা করো না, আমি লাইন আনছি তোমাদের লিউ পরিবারের সাথে। এবার থেকে কোনো সম্পর্ক নেই। এই দত্তক নেওয়া মেয়েটা তো ইয়েনিয়েনের সাথে তুলনাই হয় না। খাচ্ছ বিয়ে আনছেন নেবার প্রবলেবল মা। এখন তো হে পরিবারের ছেলেরও নজর পড়েছে। বাবা, তুমি অপেক্ষা করো, তখন সে আমাদের কাছে কান্নাকাটি করবে। আমরা বাড়ি পৌঁছেছি। নেন, হে আজ থেকে ওটাই তোমার বাড়ি। হ্যাঁ, আজ থেকে আমরা তোমার বাবা মা। আমরা তোমাকে আমাদের নিজের মেয়ের মতোই দেখব। ঠিক আছে। ইজান, ইজান, বিছানায় তুমি কিভাবে হয়ে গেলে? ও, তুমি তাড়াতাড়ি ওয়াং দাশাওকে ফিরে পেতে চেষ্টা করো, বলো তুমি তাকে বিয়ে করতে রাজি আছ। ওকে আমাদের পরিবারের জন্য সমস্যা তৈরি করতে দিও না। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে চলে যাও। কৃতজ্ঞ, কখনো ফিরে আসবে না। প্রতারণাকারী। দুঃখিত, আমি ইচ্ছা করে করিনি। তুমি কেন ক্ষমা চাইছো? তুমিও তো আমাকে প্রতারণা করেছো। এটা কিভাবে সম্ভব? তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? তাহলে তুমি বলতে পারো, তুমি আমার কাছ থেকে কিছু লুকিও না। অবশ্যই। আরে দেখো, বদমাস, তুমি বলেছিলে ওই তো অলরেডি ওয়াং পরিবারে পাঠানো হয়েছে, আর আমি অত সময় নষ্ট করলাম। দাদু, তুমি তো ওয়াং পরিবারের সবাইকে মারধর করেছ। এটা আমার দেশ কিভাবে? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি লিউ পরিবারে যাও, ওই ঝিকে নিয়ে আসো। দেখ,
ওই তোমার মুখে ময়লা লাগছে। সেই তো হে পরিবারের নেগডে বাচ্চা। পরিষ্কার হয়েছে? না, এখনো হয়নি, এখনো হয়নি। আমি এখনো রাজি হইনি, আর সে প্রকাশ্যে আমাদের হইকে বুকে জড়িয়ে ধরেছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। কি দেখছো? চুমু খাচ্ছে, চুমু খাচ্ছে। সাউন্ড দেখি না আমি এই নেগডে বাচ্চাকে ভালোভাবে শেখানোর জন্য। তাড়াতাড়ি দাদুকে ফিরে আনো। আহিজি এর সুযোগ নষ্ট করলে আমি তোমাকে ছাড়ব না। তুমি আমাকে সবসময় মারছ কেন? তাড়াতাড়ি করো। দাদু 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 থিওহি নিশ্চয়ই চায় না আমরা তাদের বিরক্ত করি। দ্রুত চলে যাও দাদু দাদু দাদু। চলো চলো চলো। ফোন করো, বাই। ওই আমার মনে পড়েছে, আমার অন্য কাজ আছে, আমি এখন যাচ্ছি। আমাকে প্রলুব্ধ করে পালাতে চাও, আমাকে ফেলে রেখে? অন্য কোনো পুরুষের খোঁজে যাচ্ছ? কোনো অন্য পুরুষ নেই। তাহলে মনোযোগ দাও। ফোন ধরো। এড়িয়ে যাও। তোমার নিশ্চয়ই অন্য কোনো জরুরি কাজ ছিল। তুমি আগে সেটা সামলাও। আমাদের তো সময় অনেক আছে। আমি এখনই ফিরে আসছি। বুড়ো, তুমি বিয়ের প্রস্তাব দিতে গেলে আমাকে বললে না কেন? আরে এটা তো তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি শুধু ঝামেলা বাড়িয়েছ, শুধু ভুল মানুষকে প্রস্তাব দিয়েই থামনি, বরং খারাপ মানুষ হিসেবেই ধরা পড়েছ। এটা সব লিউ পরিবারের দেশ। তারা বলেছিল যে লাইফিয়েনজেন তাদের একমাত্র মেয়ে। তাই তো ভুল হয়েছে। আপনি ভাগ্যবান যে শেষে জানে না আমি হি পরিবারের বড় ছেলে। না হলে নাতির কথা তো দূরের কথা, বউ পেতাম না। এত গুরুতর? তাহলে না, আমাকে ব্যাখ্যা করতে হবে। আপনি আর ঝামেলা করবেন না। এটা কি ঝামেলা? আমি তো চাইছি তুমি যাতে দ্রুত বু পেতে পারো। আপনি যদি আবার নিজে থেকে কিছু করেন তাহলে শুধু নাতবুই পাবেন না, নাতিও নাও পেতে পারেন। লিউ পরিবার তোমাকে কোনো ক্ষতি করেনি তো? চিন্তা করো না, আমি ঠিক আছি। ঠিক আছে তো ভালো। যেহেতু তুমি লিউ পরিবার থেকে বেরিয়ে এসেও, তাহলে বাসায় ফিরে এসো। হ্যাঁ, ঠিক সময় এসেছে। ফিরে এসে খালাকে সময় দাও। কয়েকদিন পর দাদু তোমাকে নিয়ে যাবে আমাদের নিজস্ব ব্যবসা দেখতে। তুমি যা পছন্দ করো। আরে সবচেয়ে ভালো হয় যদি একটি প্রেস কনফারেন্স করা হয়। আলিনি ওয়েফ মেয়ের মন্টেপ্রিটাকে লোপানাত সুপারম কি হারিয়েছে? আমার মতে লিউ পরিবারের সাথে অমনি আচরণ করা উচিত। ওয়াং পরিবারের মতো একে একে সবাইকে মারধর করা উচিত। চুপ করো। চিন্তা করো না, লিউ পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি এখনো বাসায় ফিরে থাকতে চাই না। কেন? আমি জানি তুমি নিশ্চয়ই দুজনের পৃথক জাগতে থাকতে চাও। সত্যিই তো। মেয়েরা বড় আর করে থাকে না। কি? আমরা রাজি নেই। কেন হঠাৎ আমাকে বাসা কিনতে নিয়ে এসেছো? নিজের ছোট্ট বাসা পেলে তবেই নতুন জায়গা এক্সপ্লোর করা যায়। হোটেলে থেকে কি লাভ? কি বলছো? সিরিয়াস হও। লুনেনজি, সিয়ালিংলিং, শুনেছি তোমাকে লিউ পরিবার থেকে বের করে দিয়েছে। তোমার কি? এটা তো সাংজিং শহরের নামকরা বিলাসবহুল বাড়ি। তোমার কি এখানের বাড়ি কেনার টাকা আছে? নিশ্চয়ই কোনো ধনীর পেছনে লাগার জন্য এসেছে। আমার বাড়ি কেনার ক্ষমতা আছে কিনা তা তোমার কোনো বিষয় না, বরং তুমি কোনো দাদার সাথে জ্ঞান বাড়াতে এসেছো। তুমি চলো আমরা চলে যাই, অপ্রয়োজনীয় লোকেদের জন্য আমাদের মজা নষ্ট করব না। হেই কাকিমা, লেনেন ফে সেই মেয়েটা বাংলা কিনতে এসেছে। নিশ্চয়ই চুরি করেছে বাড়ির টাকা। তুমি দ্রুত এসো। এটাই সবচেয়ে ভালো মানের। এইটাই নেব। ঠিক আছে, এটাই নেব। চুক্তি প্রস্তুত করতে বলো। একটু অপেক্ষা করুন, তারা এই বাংলাটি পছন্দ করেছে। আমি কিনে নিচ্ছি।
দুঃখিত, ওই বাংলাটি ওই মিস ইতিমধ্যেই বুকিং দিয়েছেন। সাহস দেখছি। এই তো বিশ্বতের হো পরিবারের বধূ। ম্যানেজার, আমি তো আপনাকে সাহায্য করছি। সে তো শুধু আমাদের লিউ পরিবারের একটি দত্তক নেওয়া মেয়ে। তাকে এখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তার কাছে পেমেন্ট করার টাকা নেই। দিদি, তুমি কি মেসেজ পাইনি? তোমার ব্যাংক কার্ড ফ্রিজ করে দেওয়া হয়েছে। তুমি এখন 1 টাকাও নেই এমন গরিব। গরিব হয়ে বড়লোক সাজতে এসেছে বাংলা কিনতে। আমি কোনো সমস্যা নেই, এটা শুধু একটা বাংলা, আমরা তাকে দিয়ে দেব। শুনেছি তোমরা খুব ধনী, পুরো টাকা দিয়ে কিনবে নাকি? অবশ্যই। ইজানি যান দিদি তো ভবিষ্যতের হো পরিবারের বধূ, এই সামান্য টাকা তার জন্য কিছুই না। দুঃখিত, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। কিভাবে সম্ভব? লিওয়ানিয়ান, তুমি কি হো পরিবারের ভবিষ্যৎ বধূ নও? তাহলে এই সামান্য টাকাও নেই? তুমি যদি এই বাড়িটি চাও, আমি তোমাকে সুযোগ দিলাম, কিন্তু তুমিও পারলে না। এবার আমার পালা। আমি দেখতে চাই এই নষ্ট বাড়িটার দাম কত। তোমরা কি লুটপাট করছো? আমরা স্পষ্ট মূল্য তালিকা দেই, কোন ঠোকবাজি নেই। আমি বুঝেছি, তোমরা দুজন একসাথে মিলে কাজ করছ। লেনেন্সের কাছে 300 মিলিয়ন টাকা সম্ভব না, তার কাছে 30 টাকাও নেই। আসল ধনীরা বাড়ি কিনতে টাকা খরচ করে না। আমি দেখতে চাই তোমাদের আসলে কত সামর্থ্য আছে। মিস লিউ, আজ আপনি আমাদের শ্রেষ্ঠ ভাগ্যবান গ্রাহক। আমরা এখানে বিনামূল্যে একবার ডিম ভানার সুযোগ দিই, ওই প্রথম পুরস্কার। সরাসরি বিনামূল্যে। এত হঠাৎ? ওই দিকে আসুন। তাহলে এটাই তোমাদের বলা শক্তি, যেটা ভাঙতে পারলে ভূত থাকবে না। তুমি সম্ভবত 30ও জিততে পারোনি, 1 কোটি। তোমার ঈর্ষায় মুখ বিকৃত হওয়া বোঝা যায়। আসো, তাদের দেখাও কিভাবে সমসাময়িক ভাগ্যবান মাছ সৌভাগ্য মাথায় থাকে। ঠিক আছে। সত্যিই বিনামূল্যে? এটা সম্ভব নয়। অভিনন্দন মিস লিউ, আপনি এই বিলাসফুল বাড়িটি পছন্দ করেছেন। সরাসরি বিনামূল্যে। এটা সম্ভব নয়, অবশ্যই কোনো গোপন ষড়যন্ত্র আছে। তুমি আঙ্গুর না পেয়ে টক বলছো। তুমি লেন এন্ড ফের সাথে ঘুমিয়েছ, না হলে তুমি কেন তার জন্য অভিনয় করবে? চিলিংলিং, যদি জীব না চাও, তাহলে প্রয়োজন আছে এমন কাউকে দান করে দাও। লেন এন্ড ফে, তুমি আমাকে মারতে সাহস কর? আমি দেখছি তুমি সত্যি শুনে এর আগে উন্মাদ হয়ে গেছ। লিওয়ানিয়ান, যদি মাথা না থাকে, তাহলে বাইরে বেরিয়েও না। লজ্জা লজ্জা। লেন এন্ড ফে, আমি তোমাকে মেরে ফেলব। কেউ আয়। শীঘ্রই এই দুজন মহিলাকে, যারা ইচ্ছাকৃতভাবে অন্যদের অপবাদ দিচ্ছে, তাদের বাইরে ফেলে দাও। আমাকে ছেড়ে দাও, কে আমাকে স্পর্শ করার সাহস করে? আমি ভবিষ্যতের মিসেস হে। ওহ প্রিয়ে, আর কাঁদো না। যদি আমি এখনই হে পরিবারের বউ হতাম, তাহলে এক অপমান সহ্য করতে হতো না। বাবা, হে পরিবার কখন আমাকে বিয়ে করতে আসবে? হ্যালো ম্যানেজার ঘিও, আমি লাইট হঙ্গারন বলছি। বিদ্যা লাই পরিবার থেকে ফোন এসেছে। তারা যুবরাজের বীজের বিষয়ে জানতে চায়। বিয়ে অবশ্যই হবে, কিন্তু বীজের মানুষটি পরিবর্তন করা হবে। বিয়ের সঙ্গী লিনেন হেকে বদলানো হবে। এই বিনামূল্যের বাড়ি দেখতে খুব সুন্দর লাগছে। তুমি একবার গন্ধ শুকতে পার? আমিও খুব সুগন্ধি। আমি চাই না। এই বাড়িটাও কেনা হয়েছে, এটা কি এমনভাবে বোঝা যায় না? তুমি কি আমার সাথে চিরদিন থাকার জন্য প্রস্তুত? আমি তো তোমার পৃষ্ঠপোষক। একটা বাড়ি আছে, সোনার খাঁচায় সোনার পাখি রাখা কি দোষের? তাহলে আমাকে তোমার সেবা ভালোভাবে করতে হবে। হে পৃষ্ঠপোষক মহাশয়, নইলে আমার কি এখানে থাকারই যোগ্যতা থাকবে না?
তাহলে তোমাকে ভালোভাবে সেবা করতে হবে। এই সংযমহীন বদমাইশকে একটু বিবেক আছে বলতে হবে। তুমি তো পাসওয়ার্ড জানো না। না, মা তোমাকে ফোন দিয়েছে, তুমি উত্তর দিলে না কেন? তোমরা আজ কি করতে এসেছো? লিউ নান্সি, আমার বাবা মা অন্ত। তোমাকে 1 বছর লালন পালন করেছেন, তুমি এভাবেই তাদের সাথে কথা বলো। তুমি বলেছো এটা তোমার বাবা মা, আমার সাথে কি সম্পর্ক? তোমার দুষ্টুমি শেষ হয়েছে কি? শীঘ্র জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদের সাথে বাড়ি চলো। বাড়ি? কোনো বাড়ি? আমি এখনই তো বাড়িতে আছি। অবশ্যই আমাদের লিউ পরিবারে ফিরে যাব। আমি ইতিমধ্যে বলেছি আমি এবং তোমাদের লিউ পরিবারের কোনো সম্পর্ক নেই। তুমি ভুলে যেও না 20 বছর আগে কে তোমাকে বাঁচিয়েছিল। 20 বছর আগে তোমরা আমাকে বাঁচিয়েছিলে, কিন্তু তোমরা কি দাতব্য উদ্যোক্তার খেতাব ব্যবহার করে তোমাদের সেই দোলাচল দেউলিয়া হওয়ার পথে থাকা কোম্পানিটিকে রক্ষা করনি। আমাদের পরিবারও তোমাকে 20 বছরের বেশি লালন পালন করেছে। তোমার পড়াশোনা, খাওয়া দাওয়ার খরচ দিয়েছে, এগুলো কি বিনামূল্যে? টাকা? আমি এখনো পড়াশোনা শেষ করিনি, কোম্পানিতে ঢুকেছি। আগের কোম্পানির অবস্থা কি ছিল? প্রতি বছর লোকসান, দেউলিয়া হওয়ার পথে তোমাদের আজকের বিলাসী জীবন। বলতে পারো না এটা আমার কারণে নয়। তোমাদের লালন পালনের ঋণ আমি মূলসহ সুদ শোধ করে দিয়েছি। না না না, ওই নানজি, মা সত্যি সত্যি তোমাকে বাড়ি নিয়ে যেতে চায়। বেশ, তোমরা যাও, এখানে তোমাদের স্বাগত নেই। আর কখনো এখানে এসো না। এই পরিবার যদি বিনিময় বিয়ের পাত্রী তোমাকেই না বানায়। তাই নাকি? নানসি, এই হে পরিবার তো শীর্ষ ধনী পরিবার। এই ব্যাপারে বাবা মা সম্পূর্ণ তোমার মঙ্গলের জন্যই করছেন। আমি বলছিলাম অকারণে কেউ দরজায় আসে না। আগে ছিল ওয়াং পরিবার, এখন আবার হে পরিবার। তোমরা আমাকে কি মনে কর, তোমাদের টাকার পুতুল? না, এই বাচ্চাটা আজ কি হয়েছে? এত খারাপ কথা বলছো কেন? টাকা পয়সার পুতুল বলছো কি? 1 বছর ধরে বাবা মা তোমাকে কি নিজের মেয়ের মতো করে রাখেনি? এখন এসে তুমি ভাবো আমি বিশ্বাস করব? তুমি বিশ্বাস করো আর না করো, আজ তোমাকে আমাদের সাথে ফিরে যেতেই হবে। আর একটা কথা, হে পরিবারের সাথে বিয়ের ব্যাপারে তোমার কোনো কথা চলবে না। বাবা, আপনি এর সাথে এত কথা বলছেন কেন? সরাসরি তাকে ধরে নিয়ে গেলেই হয়। লিওনিয়ান, আমি তোমাকে অনেকদিন ধরে সংযোগ করছি। আমি কি তোমাকে বলিনি যে মাথা না থাকলে বাইরে বেরিও না? নেনফে, তুমি কি করছো? তুমি তোমার বোনকে মারছো কেন? কিছু হয়েছে? আমি বলেছি আমি এবং তোমাদের লিউ পরিবারের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই। আমি দেখছি তুমি একেবারে জেদি হয়ে গেছ আজ। আমি তোমাকে ভালোভাবে শেখাবো যাতে তোমার মনে থাকে। কে তোমাকে তাকে স্পর্শ করার অনুমতি দিয়েছে? কিছু হয়েছে? আমি কাছি। তোমরা এভাবেই মালিকের নিরাপত্তা নিশ্চিত করো। এখনই তাদের বের করে দাও। তোমাদের সাহস হয়? না না, নেনফে, তুমি কি করছো? তুমি কি সত্যি আমাদের সাইজেন্ট্রাল পুরো স্কাইনিক সেনাবাহিনী? একটা ভুল বোঝাবুঝি হয়েছে, লিয়েনেনসাই। আমি তোমাকে ছাড়বো না। এগিয়ে আসো। স্পর্শ করো না, আমার শরীর ভালো না। তোমরা জানো আমি কে? আমাকে স্পর্শ করো না। কিছু হয়নি। ধুমমাস্টার ফাসি ফ্লুড রিওর্ডার্স লায় পরিবারের সব ব্যবসায় কিছু সমস্যা তৈরি করেছি। সুইজারের ওরইমেস্টো বিয়ানো থার্মানকের সাইড শামকোলিক্যাপটেনিয়াম। আর কোনো ভুল হতে দেবেন না। তুমি ঘুমোওনি, এখানে বসে আছো কেন? কি হয়েছে? তোমাকে জড়িয়ে ধরে না ঘুমোতে পারছো না? হ্যাঁ। ঠিক আছে, আমি এখনই আমার মূল্যবান ব্যক্তিকে ঘুম পাড়াবো। দাদা, তুমি আমাকে ডেকেছো?
এদিকে আসো, এটি পরিবার থেকে তোমাকে দেওয়া হয়েছে। কোম্পানির কিছু শেয়ার এবং স্থায়ী সম্পত্তি। সময় পেলে একবার দেখে আসবে। ঠিক আছে, কিন্তু আমরা নাইট ক্লাবে কেন দেখা করলাম? সাউথার ইউ সংকেত আউট অ্যান্ড প্লেইন নাম। তুমি কি বলছো? জানি, কিন্তু বলবো না। তাহলে আমি আসব। ভাইয়ের ভালো বোন বলতে তোকে বোঝায়। এত মিষ্টি কথা। আরাম হচ্ছে? লেন এন্ড সে কেন প্রতিবার? আমি যা চাই তুমি সহজেই পেয়ে যাও। আমি তোমাকে সুখে থাকতে দেব না। সাহেব, আপনার এই পোশাক আপনার মর্যাদার সাথে মানায় না। লি কাকা, আপনি বুঝবেন না, এটা আমার স্ত্রীর সাথে রোমান্স। গাড়ি তৈরি করো, লোক ডাকো। সাহেব, আপনি কি করবেন? একটা অন্ধ লোককে মারতে যাব। দাদা, টয়লেটে যাচ্ছি। স্পিং করাতে নিয়ে যাচ্ছ? এখনো পৌঁছায়নি। কি হয়েছে? দোষ তোমার, তুমি যে লোকটাকে স্পর্শ করেছ সে তোমার নয়। মারো। এখনো ফেরেনি কেন? পথ হারিয়ে ফেলেছে নাকি? নাড়ো না, নাড়ো না। তোমরা অনেক লোক নিয়ে একজনকে মারছো, এটা কি বীরতা? আমার সাথে একা লড়াই করো। শান্তিতে কথা বলি, অমন কাজ করো না। হে ইয়ান দাদা। হে ইয়ান দাদা। আসো, আমাকে মারো। আমি তোমাকে ভয় পাবো? তাহলে মারো, এখানে মারো, হই কিচেন দেখে নেয়া। তোমার কুৎসিত মুখ, তারপর তার থেকে দূরে থাকো। তুমি যে অন্যের সম্পর্কে হস্তক্ষেপ করেছ, তুমি আমাকে বিচার করবে। আমি এখনই তোমাকে দেখাবো কে তার থেকে দূরে থাকা উচিত। তুমি কি গ্রহ? হে ইয়ান, তুমি ঠিক আছো? আমি ভেবেছিলাম তোমাকে আর দেখতে পাবো না। বাজে লোক, তুমি আমাকে ফাঁদে ফেলেছ। থামো, তুমি তাকে কেন মারছো? আমি তাকে মারছি? তুমি এখনো মিথ্যা বলছো। আমি নিজের চোখে দেখেছি তুমি তাকে মারছো। আমিও। তুমি তাদের জিজ্ঞাসা করো তাদের নেতাকে। তোমার আর কি বলার আছে? আমি এই ঘটনা খালাকে সত্যি বলে দেব। সত্যি কি আমি তাকে ভুল বুঝেছি? আমার ক্ষতস্থান ব্যথা করছে। দেখি। কেন এত তাড়াতাড়ি চলে গেল? সম্ভবত হাসপাতালে তাড়াহুড়ো করছে। তাহলে আমরাও দ্রুত হাসপাতালে যাই। দরকার নেই, তুমি আমাকে ফু দাও, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ব্যথা করছে? এভাবে আর ব্যথা করবে না। অপেক্ষা করো। তুমি এখানে কি করছো? এটা তোমার অমনোযোগিতার শাস্তি। ওইজি, আজ মনে রেখো বাড়ি ফিরতে হবে। কে এত খুশিতে হাসছে? একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ। কে? তুমি কি ভাবছো? সে আমার একজন খুব গুরুত্বপূর্ণ পরিবারের সদস্য। মেজে, এখন তো আমি ছাড়া তোমার আর কোনো পরিবার নেই, তাই না? পেটের ভেতরটা, সেটাও তো শীঘ্রই আসবে। তুমি কি বলছো?
তুমি শেষ কবে আমাকে একটা নাম দেবে? অন্তত আমার পরিবারের সাথে দেখা করার পর। পরিবার? চিন্তা করো না, আমি যত দ্রুত সম্ভব তাদের রাজি করিয়ে তোমার সাথে দেখা করাবো। তুমি শুধু আমার ভালো খবরের অপেক্ষায় থাকো। বাই। হ্যালো দাদু। আমি শুধু চাই তুমি দ্রুত আমার বুকে আমার কাছে নিয়ে আসো, কিন্তু তুমি তো সবসময় আমাকে অপেক্ষা করাও। আমার অপেক্ষায় ফুল শুকিয়ে গেছে। হুশ বুড়ো। আমি আপনাকে আপনার অনুষ্ঠানের প্রস্তুতি করেছি। কেমন প্রস্তুতি নিয়েছ? নাকি এখনো ছোটবাবুর সাথে আলোচনা করা উচিত? দেখুন বর্ণেই কনের বাগদান অনুষ্ঠান, তাকে কি বাগদান বলে? হুস, কে বলেছে বরকনে নেই? আমার হাতিয়ার তো অনেক আছে, তাদের উপস্থিত করানোর। হয় কখনোই তার সাথে বিয়ে দিতে পারবেন না, নাহলে আমাদের পুরো পরিবার শান্তি হারাবে। এটা নিশ্চয়ই বেশ কার্যকরী পদ্ধতি, আশ্চর্য নাই। হে পরিবারের উত্তরাধিকারী। এটা 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 শুধু কার্যকরী পদ্ধতি নেই, তার মনের গহ্বরটা তো ছাকনির মতো। অই তার সাথে থাকলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। অই ফিরে এলে আমরা একসাথে কথা বলবো। অই থেকে সেই ছেলেটাকে ছুড়ে ফেলতে বলবো। হ্যাঁ হ্যাঁ, তাকে উড়িয়ে দাও। তুমি ঠিক সময়েই ফিরেছ। তাদের দুজনের তোমার সাথে কিছু কথা আছে। কি? আমার কাছে তোমাদের জন্য একটা ভালো খবর আছে। আমার একটা বয়ফ্রেন্ড হয়েছে, তাকে তোমাদের সাথে দেখা করাতে চাই। না না, সে তোমার জন্য উপযুক্ত নেয়। হ্যাঁ, গেবার আমি কাউকে নিয়ে আসিনি। সে গলিতে ঘেরাও করেছিল, সে একটা প্রতারক। জানি না সে তোমার কত কিছু গোপন রেখেছে। তুমি যদি তার সাথে থাকো নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাকে ছেড়ে দাও, আমরা অন্য কাউকে খুঁজে নেব। হ্যাঁ থামো, আমি জানি না তোমরা তার সম্পর্কে কি ভুল বুঝেছ, কিন্তু আমি তাকে বিশ্বাস করি। সে কখনোই আমাকে প্রতারণা করবে না। তোমরা যদি একবার তার সাথে দেখা করো, তাহলে ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। না, এক তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে? ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে ওটা জাল। নিশ্চয়ই সে নিজেই তৈরি করেছে। হে পরিবারের বড় ছেলে, কে তাকে অপহরণ করবে? প্রাণ হারাতে যায়। না, যদি সত্যি কিছু ঘটে থাকে। হ্যাঁ, আমরা দ্রুত তার পিছনে যাই, পাশাপাশি তাকে রক্ষাও করতে পারি। চলো চলো চলো। দাদু, এবার বাদ দাও। আমি স্টিভ পাচ্ছি বড় ছেলে পরিবারের জন্য ত্যাগ করবে। তুমি কিছুই বুঝো না। যখন সে বুকে বিয়ে করে নেবে, তখন সে আমাকে ধন্যবাদ দেবে। তাকে নিয়ে এসো। হ্যাঁ, দাদু, তোমরা এবার সীমা ছাড়িয়ে গেছ। দাদু, তুমি তাকে দাদু বলছো? তাহলে তুমি সত্যিই আমাকে প্রতারণা করেছ? তুমি হে পরিবারের বড় ছেলে? আমি সত্যি শুনতে চাই। আমি সত্যি হে পরিবারের বড় ছেলে। বুমা, ব্যাপারটা অমন। কে তোমার বোমা? দাদু, আপনি আর ঝামেলা বাড়াবেন না। আমি তো তোমার হয়ে ব্যাখ্যা করছি। আমাদের হে পরিবার গ্যাং নিয়ে শুরু হয়েছিল, তাই আমি যখন হে পরিবারের উত্তরাধিকারী হইনি, আমার পরিচয় গোপন রাখতে হতো। এটা আমার সুরক্ষার জন্য এবং আমার আশেপাশের মানুষের সুরক্ষার জন্য। ঠিক আছে, এটা নিয়ে আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু তুমি বলেছিলে তুমি মডেল হতে যাচ্ছ। আমাকে প্রতারণা করেছো তোমার বিষয়ে। হে পরিবার কি এতই গরিব যে তাদের বড় ছেলেকে কাজ করতে পাঠাতে হবে? আমি তো ভয় পেয়েছিলাম তুমি চলে যাবে। আর কে বলেছে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দায়িত্ব নেবে না? তাহলে এটা আমার ভুল। না, আমার ভুল। এসো। ছোট বউ, এটা ঠিক আছে, পরিচয়ের ব্যাপারটা আমি তোমার সাথে গুনছি না। তাহলে সেই অপহরণের ভিডিওটা, সেটা তো আমাকে দেখিয়েছো। কোনো অপহরণের ভিডিও আমি? সে আমাকে দেখতে পাচ্ছে না। তুমি আমাকে বিশ্বাস করো, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে ঠকাইনি। তুমি আমাকে ঠকাওনি, তাহলে তুমি আমাকে নিয়ে খেলা করছো। তুমি জানো আমি যখন তোমাকে অপহৃত হতে দেখলাম, আমি কতটা ভয় পেয়েছিলাম, কতটা উদ্বিগ্ন ছিলাম। তুমি আমাকে ছেড়ে দাও, আমি সত্যিই তোমাকে দেখতে চাই না।
আমি ছাড়ব না। যাই হোক, এখন এমন অবস্থায় তুমিও আমাকে দেখতে পাচ্ছ না। তোমার রাগ কমলে তখন ছাড়ব। বদমাস। হ্যাঁ, আমি সেই বদমাস যে সবসময় তোমার সাথে লেগে থাকব। পুত্রবধূ, আমাদের কি বাগদানের ভোজ সেরে নেওয়ার পর বাড়ি গিয়ে কাদা চালিয়ে যাওয়া উচিত, কি বলো? কি? বাগদানের ভোজ? তোমাদের দুজনের বাগদানের ভোজ? কি? দাদু, আপনি তো সত্যিই আমার নিজের দাদু। আমি হঠাৎ করেই তোমার সাথে একমত বোধ করছি। চলো আমরা চলে যাই। এই বাজে বুড়োর সাথে বাজে কাজে সময় নষ্ট করো না। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি সেই আংটিটা কতদিন আগে কিনেছিলে? এখনো পর্যন্ত সেটা আমার পুত্রবধূর আঙুলে দেখতে পাইনি। তুমি কি সত্যি কিছু করতে পারো না? দাদু, আপনি কি বলছেন? বুড়ো মানুষ, আমি এই ভোজ স্পার হলের দৃশ্য, অতিথি, পোশাক, সব বাগদানের জিনিসপত্র সম্পূর্ণ করে ফেলেছি। শুধু তোমাদের পোশাক পরে প্রবেশ করার অপেক্ষায়। হ্যাঁ, যুবক কর্তা। বুড়ো কর্তা সবসময় তোমার বাগদানের ভোজের আয়োজন করতে ব্যস্ত ছিলেন। শুধু তোমাকে একটি বিষয় দিতে অপেক্ষা করছিলেন। বাগদানের মূল ব্যক্তিদেরই যদি বাগদানের ভোজের খবর না থাকে, সেটা আর কি বিস্ময়, প্রায় তোমাদের কারণে নষ্ট হয়ে যাচ্ছিল। যদিও আমি বাগদানের বিরোধিতা করি না, তবে আমি আশা করি আমার পরিবারের সাক্ষী রেখেই এটা অনুষ্ঠিত হোক। এই বুড়ো মানুষটা সব ভেবেছেন, তোমার পরিবারের সদস্যরাও এসেছেন। কেমন, আমার ব্যবস্থা কি যথেষ্ট সুচিন্তিত? দাদু, কিভাবে সম্ভব? হে ইজান সেন, কিভাবে সম্ভব? হে পরিবারের যুবক কর্তা। দাদু, আপনি সত্যিই ভয় পাচ্ছেন যে আপনার নাতি বউ পেয়ে যাবে। মাইনসুইপার গেমটা নিশ্চয়ই কেউই তোমার চেয়ে ভালো খেলতে পারে না। মাইনসুইপার? কি? এখানে বোমা আছে নাকি দাদু? তুমি আবার সব গোলমাল করে দিয়স। আমরা এখনই সামাজিকভাবে আর কথা বলো না। তোমরা নিজেরা বেরিয়ে যাবে নাকি আমি কাউকে ডেকে বের করাবো? তোমাদের বের করে দেব। আমরা দাদুর আমন্ত্রণে আসা কোণের পক্ষের আত্মীয়। হে পরিবারের যুবক কর্তা, তবুও শিষ্টাচার তো বজায় রাখতে হবে। হ্যাঁ, আমরা তো তোমার ভবিষ্যৎ শ্বশুর শাশুড়ি। তুমি যদি আমাদের তাড়িয়ে দাও, তাহলে নানসির মুখী কালি হবে। বরং সরাসরি বের করে দেওয়াই ভালো, সময় বাঁচবে। আহা, আজ তো তোমার বাগদানের দিন। এত রাগ দেখাচ্ছ কেন? নানজি, আমরা তো তোমার নিজের মানুষ। পরে বলে দের, চা দিলে কেউ না কেউ তো খেতে হবে। নিরে, আমার বড়দের চা খাওয়ার জন্য লোকের অভাব নেই, তাই তোমাদের কষ্ট করতে হবে না। লিউ নানসি, এত ভান করছো কেন? সবাই জানে তুমি আমাদের লিউ পরিবারের দত্তক নেওয়া। তোমার আবার কোনো পরিবার? কে বলল তার পরিবার নেই? আমরা তো তার পরিবার। মুবুরে, তুমি এখানে কি করছো? আর এখনই তুমি যা বললে, তার মানে কি? অনেকদিন দেখা নেই এই বুড়ো বেঁচে হয়। কান তো দিন দিন বেশি খারাপ হচ্ছে। শোনো, আমরা ঝিঝির পরিবার, অর্থাৎ আমার এই পৌত্রী বধূই সেই শিশু যে মু পরিবার থেকে হারিয়ে গিয়েছিল। বাবা, এই বুড়োটা আবার কে? ইনি সেই ব্যক্তি, রাজধানীর 4 মহান পরিবারের মধ্যে। দাদুর সমক মু পরিবারের কর্তা, মুখঙ্কু। হ্যাঁ, আবার 4 মহান পরিবার। দাদু, কাকিমা, ভালো মেয়ে। দাদা। ঠিকই। এত বছর কষ্ট করেছিস। ভয় পাস না, ভয় পাস না। এখন থেকে আমরা পিছনে আছি। তাহলে তো সবাই এক পরিবার। একই মজা করছো? লিউ নানসি তো এতিম ছিল, কিভাবে কয়েকদিনের মধ্যে মু পরিবারের বড় মেয়ে হয়ে গেল? কে বলল আমি এই কয়দিনেই মু পরিবারের মেয়ে হলাম? যদি তুমি আগে থেকেই জানতে, তাহলে আমাদের বাড়িতে 20 বছর দত্তকন্যা হয়ে থেকে কি লাভ করলে? হ্যাঁ, কিসের জন্য? কারণ তোমরা তার জীবন বাঁচিয়েছ কৃতজ্ঞতা জানাতে। সে তোমাদের বাড়িতে 20 বছর ছিল, কিন্তু তোমরা তাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করনি। মানে মু পরিবারের বড় মেয়ে। আমাদের বাড়িতে 20 বছর ছিল, আর আমি তাকে তাড়িয়ে দিয়েছি। ভেবেছিলাম তোমরা জিজির প্রতি ভালো আচরণ করো, তাই 1 বছর ধরে প্রকাশে তোমাদের লিউ পরিবারকে অনেক সমর্থন দিয়েছি। দুর্ভাগ্যবশত তোমাদের পুরো পরিবার মূল্যবান মুক্তকে সাধারণ পাত্র ভেবে নিয়েছে। এটা কিভাবে সম্ভব? ঝিঝির খাতিরে তোমাদের সাথে সহযোগিতা চালিয়ে যাওয়া কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমাদের সুযোগ দিলেও তোমরা কাজে লাগাতে পারোনি। কি বলতে চাই তা জিজ্ঞেস করতে হবে তোমার আদরের মেয়ে লিউ ইয়ানিয়ানকে। সে কোম্পানিতে ঢোকার পরপরই ঝিঝির নিযোগ মূল কর্মীদের সবাইকে ছাঁটাই করে দিয়েছে। সরাসরি কোম্পানিকে লাভ থেকে লোকসানে নিয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এই মেয়েটা খুবই তাড়াহুড়ো করেছে। কিছু শিখতে গিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেছে। কোম্পানির সব টাকা হারিয়েছে, আর ব্যাংকেরও।
বেশ কিছু টাকা ধার করেছে। এই মাসে বেতন দিতে পারবে না, তাই না? সে যা বলছে তা কি সত্যি? দুঃখিত বাবা, আমি শুধু দ্রুত ভালো ফলাফল দেখাতে চেয়েছিলাম। আমি আগের জন্মে কি পাপ করেছিলাম? তোমার মতো একটা জিনিস জন্ম দিয়েছি। তুমি মারতে পারবে না, আমাদের তো এই একটাই রক্তের সম্পর্ক। অতিরিক্ত স্নেহ সন্তানকে নষ্ট করে দেয়। আমাদের লিউ পরিবারের ব্যবসা শেষ। নানজি, লিউ পরিবারের এই স্পের মধ্যে তোমারও অনেক পরিশ্রম আছে। তুমি তো ওটার ধ্বংস দেখতে পারবে না, তাই না? হ্যাঁ নান্সি, তোমার বাবাকে সাহায্য কর। ওই কোম্পানি তোমার বাবার জীবন। মিসেস শিও, দয়া করে ভবিষ্যতে নিজেকে আমার মা বলে দাবি করবেন না। আমি শীঘ্রই আমার নাম ফিরিয়ে নেব। আমার নাম মুনানজি, আর তোমাদের লিউ পরিবারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সত্যি? থিজি, তুমি কি সত্যি ভেবে দেখেও? অনেক আগেই বদলানো উচিত ছিল, যাতে কিছু লোক রক্ত শোষণ করতে না আসে। নিশ্চয়ই কোনো উপায় আছে। আপনি আগে বলেছিলেন আমাকে 1.5 কোটি টাকার অর্ডার দেবেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা দ্রুত এবং ভালোভাবে কাজটি শেষ করব। ওহ, সেই অর্ডারটা। এটা আমার নাতবুজের জন্য। এখন যেহেতু থিওহি তোমাদের লিউ পরিবারের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এই অর্ডার স্বাভাবিকভাবেই বাতিল। এটা কিভাবে সম্ভব? হে লর্ড, আপনি আমাদের মরতে দিতে পারেন না। হে লর্ড, আপনাকে আমাকে সাহায্য করতে হবে। চলে যাও। শেষ হয়ে গেল। সম্পূর্ণ শেষ। ওহ স্বামী, তুমি আমাকে ভয় পাইছো না? না, আমি বিশ্বাস করি না। লুনেনজি, সব তোমার দোষ। তুমি মরে যাও। কে আছো? এদের বাইরে নিয়ে যাও। এই অপ্রয়োজনীয় লোকেরা চলে গেছে, এখন আমাদের কথা বলা উচিত। 2 যুবকের বীজের ব্যাপারে কোনো কথা নেই, আমরা রাজি নেই। চলো বাড়ি যাই। কে আও? তুমি এই বৃদ্ধ বোকা। তুমি কি করতে চাও? মুবিদ্যা 2 যুবকের বীজের ব্যাপারে তাদের নিজের সিদ্ধান্ত নিতে দাও। আমার দিকে তাকিও না। না, তুমি এই প্রতারককে বিয়ে করতে পারবে না। কি হয়েছে? তোমার কোথায় অসুবিধা? গর্ভবতী হয়নি তো? কি? মুবিদ, তুমি কিছু বলো। গর্ভবতী হয়েছে কি? হ্যাঁ, গর্ভবতী হয়েছে। আমাদের হে পরিবারের বংশধর আছে। খুব ভালো, খুব ভালো। ভালো কি? মুবিদা, আমি তোমাকে অভিনন্দন জানাই, তোমার প্রপৌত্র হবে। আমার প্রপৌত্র হবে? তুমি কি অভিনন্দন জানাচ্ছ? আহা, খুব ভালো, খুব ভালো। সন্তানদের নিজের ভাগ্য আছে। আমি বৃদ্ধ হয়েছি, কিন্তু আমি এখনো মরিনি। আমাদের হইছির বিয়ে সাদামাটা হতে পারে না। হ্যাঁ। কি হয়েছে? বীজের কথা বলছিলে না? বসো, আলোচনা করো। আলোচনা করো। কোথা থেকে পেয়েছো? লি কাকার কাছ থেকে নিয়েছি। বলো, তোমাদের মু পরিবারের কি দাবি? সত্যি বলতে, আমি তোমাদের হে পরিবারকে পছন্দ করি না। আমিও তোমাদের মু পরিবারকে পছন্দ করি না। তাহলে তুমি বীজের কথা বলছ কেন? শুধু ওই ঝিকে পছন্দ করেছ, ওই নাতবুকে। আমি তোমাকে বলছি, আমি ভয় পাই না। নাতবুর কোনো পরিবার নেই, আমি তাকে আমার নাতনি হিসেবে দেখা। তুমি আমার নাতনিকে নিতে চাও? আমি তোমাকে মেরে ফেলব। বুড়ো, আমি তোমাকে ভয় পাই না। কোনো সমস্যা নেই। ছোট মালিক, ছোট মালিক, আপনি এখানে এসে থামান। ছোট মালিক, না হলে আমি তোমাদের বাড়িতে গিয়ে জামাই হব। ভালো কথা। ওহ, সত্যি সুন্দর জুটি, একটা মানানসি। বাজে লোক, তুমি ভালো কাজ করেছ। তোমার শরীর ভালো নেই, তাই নত হতে হবে না। যেহেতু দাদু বলেছেন নত হতে হবে না, তাহলে আমরা দাঁড়িয়ে সম্মান জানাব। আমি বলছি ঝিওহি নত হতে হবে না, তুমি নত হও।
দাদু চা পান করুন। পাবুলি, প্রিয় বাচ্চা, আজ কি তোমাকে বিরক্ত করেনি? আজ সকাল থেকে আমি বাচ্চার কাপড়ের কোনো স্পর্শ করতে পারিনি। কোনো বিরক্তিই তো নেই। ছোট্ট বাচ্চা, দাদু বলো। কেন? আমি নানা। প্রথমে নানা বলো, প্রিয়। দাদু, বাচ্চাটি এখনো ছোট, কথা বলতে এখনো দেরি আছে। আমি শুনব না যখন সে কথা বলবে প্রথম শব্দ। নিশ্চয় দাদু বলবে। কেন? প্রথমে নানা বলতে হবে। দাদু বলো। নানা, দাদু, নানা। এখনই থামো, তাদের ঝগড়া করতে দাও। দেখো, এটা আমি অফিসে লিখেছি। স্টি অধীর কেন? হয় না, হয় না, হয় না। স্টার। স্টার নামটা ভালো। তাহলে হো স্টার। আমার মনে হয় জিনচেং নামটা আরো ভালো। থামো। আমার নাতি তোমাকে মু উপাধি দেবে? তুমি এই পূর্ণ ধাঁধা, এখন কোন যুগ? বাচ্চা কি মায়ের উপাধি নিতে পারে না? সুইটার্ট গণনার সোনাফিট। তুমি বলো না হো উপাধি হওয়া উচিত? না হলে আমরা আরেকটি বাচ্চা নিই। সম্পন্ন, তোমার একটি ছোট ভাই হবে।